الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গতকালকে সূরাতুদ দুহা হেজেমতন মাসকে শেষ করেছিলাম। শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা, আমরা পূর্বে আপনাদেরকে বলেছিলাম কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য আমরা আমপারাটা 4 প্রকারে পড়াই থাকি। কয় প্রকারে? 4 প্রকার। সূরায়ে ফাতিহা প্রথম সূরা কোরআন শরীফের, এরপরে সূরায়ে নাবা থেকে নাস পর্যন্ত বা নাস থেকে সূরায়ে নাবা পর্যন্ত এই সূরাগুলিকে আমরা 4 ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে সূরায়ে ফিল থেকে নাস পর্যন্ত প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ হচ্ছে সূরা দুহা থেকে হুমাজা পর্যন্ত, তৃতীয় ভাগ হচ্ছে সূরায়ে বুরুজ থেকে সূরা লাইল পর্যন্ত, চতুর্থ ভাগ হচ্ছে সূরায়ে নাবা থেকে সূরা ইনশিকাক পর্যন্ত। তো প্রথম যে প্রকার পড়াই একে আমরা বলি প্রথম প্রকার হেজেও মতন। বলুন তো? প্রথম প্রকার হেজেও মতন। দ্বিতীয় প্রকার মতন মাস মাখরাজ জারি। দ্বিতীয় প্রকার মতন মাস মাখরাজ জারি। তৃতীয় প্রকার মতন মাস কাওয়ায়েদ জারি। তৃতীয় প্রকার মতন মাস কাওয়ায়েদ জারি। চতুর্থ প্রকার মতন মাস কাওয়ায়েদ গণনা। চতুর্থ প্রকার মতন মাস কাওয়ায়েদ গণনা। এই 4 প্রকারের মধ্যে আমরা প্রথম প্রকার শেষ করেছি, আজকে দ্বিতীয় প্রকার শুরু করব। হেজে মতন শেষ করেছি, আজকে মতন মাস মাখরাজ জারি করব। কি করব? মতন মাস মাখরাজ জারি করব। এর জন্য প্রথমে আমরা তেলাওয়াত করব, তার তেলের সহিত সূরা দুহা আমরা তার তেলের সহিত মাসকে করে নেই, তার তেলের সহিত মাসকে করব, এরপর হদর মাসকে করে মাখরাজ জারি করব, নাম্বার স্থান হরফ সহকারে। আগে প্রথম আমরা একটু মাসকে করে নিই, বলুন আমার সাথে। সূরাতুদ দুহা মাক্কিয়া। সূরাতুদ দুহা মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى والضحى والليل إذا سجى. আরেকবার। والضحى والليل إذا سجى. ما ودعك ربك وما قلى ما ودعك ربك وما قلى. ما ودعك ربك وما قلى ما ودعك ربك وما قلى. আরেকবার। ما ودعك ربك وما قلى. وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى. আরেকবার। وللآخرة خير لك من الأولى. ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى. আরেকবার। ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ألم يجدك
يتيما فآوى আরেকবার ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى আরেকবার ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ووجدك عائلا فأغنى আরেকবার ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر আরেকবার فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر আরেকবার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث আরেকবার وأما بنعمة ربك فحدث সম্মানিত দর্শকবৃন্দ ভাই বোনরা, আমরা সূরাত ওয়াহা তার তিলের সহিত মাস শেষ করেছি। এবার আমরা হদর মাসকে করে, হদর মানে দ্রুত মাসকে করে তেলাওয়াত করে মাখরাজ জারি করব। মাখরাজ জারির মধ্যে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে হরফগুলোর মধ্যে হারকাত জজম তাসদিদ নেই সে হরফগুলোর মাখরাজ আমরা জারি করব না। মদর হরফের মধ্যে যেমন মদর হরফের উচ্চারণ হচ্ছে মুখের খালিস্তান আ, এটিরও কোনো জারি হবে না। তবে মদের হরফ যেমন পেশের বাম পাশে যজমালা ওয়া, ওয়ার মাখরাজ জারি হবে। জের বাম পাশে যজমালা ইয়া, ইয়ার মাখরাজ জারি হবে। এমনিভাবে আমরা 17টি মাখরাজ প্রতিটি হরফে নাম্বার স্থান যে হরফের যে মাখরাজ যে নাম্বারের যে হরফগুলি আছে মাখরাজে সবগুলি সহ জারি করব। আমার বলার পর শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা সবাই একসাথে বলবেন। আমরা পূর্বে মাখরাজ 1 নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজা হা এভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে প্রথম মাসকে করেছিলাম। শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা এবার আমরা মাখরাজ জারি শুরু করছি। আমার বলা শেষ হলে আমার পূর্ণ হরফ নাম্বার মাখরাজ স্থান বলার পর আপনারা সবাই একসাথে বলবেন। ওয়াও 15 নম্বর মাখরাজে 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও 15 নম্বর মাখরাজ 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। বদ 7 নম্বর মাখরাজে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। হ্যাঁ 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হ্যাঁ। 2
হলকের মধ্যখান হইতে আইন হা। ওয়াও 15 নম্বর মখরাজে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। লাম 8 নম্বর মখরাজে জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। ইয়া 6 নম্বর মখরাজে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। ইয়া 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। লাম 8 নম্বর মখরাজে জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। হামসা হলকে 1 নম্বর মখরাজে হলকের শুরু হইতে হামসা হা হামজা 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। জাল 13 নম্বর মখরাজে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল সা। জাল 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল সা। শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা লক্ষ্য করুন, আমরা হলকের মধ্যে ইশারা করতে পারি, ঠোঁটের মধ্যে ইশারা করতে পারি, জিহ্বা এবং দাঁত এই দুটি জিনিস তো আমরা বের করে দেখাতে পারবো না। তাই আমরা বিকল্প জিহ্বা বানিয়েছে আমাদের বাম হাত। জোরে বলেন কোন হাত? বাম হাত। বাম হাতে ইশারা করলে বুঝবেন এটা জিহ্বার মধ্যে ইশারা। আর ডান হাতের দুইটা আঙ্গুলকে বানিয়েছে আমরা দাঁত। কি বানাইছি? দাঁত। অথবা বাম হাতের এরকম দুই আঙ্গুলের মধ্যে আমরা দাঁতের ইশারা করব। বাম হাতের পূর্ণ আঙ্গুলে ইশারা করলে বুঝবেন জিহ্বা, আর দুই আঙ্গুলে ইশারা করলে বুঝবেন দাঁতের মধ্যে ইশারা করতেছি। তাই আমরা বলতেছি, সামনে বলুন। সিন 12 নম্বর মখরাজে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। সিন 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। জিম 6 নম্বর মখরাজে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। জিম 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। মিম 15 নম্বর মখরাজে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। মিম 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা, আমরা আজকে এই পর্যন্ত মাখরাজ জারি করলাম।
বাকি ইনশাল্লাহ আগামী দিন আমরা মাখরাজ জারি করব। মাখরাজ এরকম মুখস্থ হতে হবে, মনের গতিতে যেন মাখরাজগুলো আমাদের মুখস্থ হয়ে যায়, তাই এই মাখরাজ জারি সিস্টেম আমরা চালু করেছি। এর মাধ্যমে মাখরাজ মনের গতিতে মুখস্থ হবে, মনের গতিতে মুখস্থ হলে সঠিক স্থান থেকে সঠিক হরফ আদায় করা আমাদের জন্য সহজ হবে। আমরা সূরাতুল আলাক পর্যন্ত মতন মাস মাখরাজ জারি শেষ করেছি। আজকে সূরাতুল কদর থেকে আমরা আবার হেজে মতন এবং মতন মাস মাখরাজ জারি শুরু করব। বলুন আমার সাথে, সূরাতুল কদরি মাক্কিয়া, সূরাতুল কদরি মাক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামসা নুন জেরে ইন ওয়াজিবে গুন্না, হামজা নুন জের ইন ওয়াজিবে গুন্না, নুন আলিফ জবর না, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। নুন আলিফ জবর না, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইন্না হামসা নুন জবর আং গুন্না করিয়া পড়িতে হয়। হামজা নুন জবর আং গুন্না করিয়া পড়িতে হয়। জালাম জবর জাল, জালাম জবর জাল, আং সাল, আং জাল, নুন খাড়া জবর না, এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুন খারা জবর না, এক আলিফ টানিয়া পড়িতে হয়। আং সাল না, আং জালনা, হা পেশ হু, হা পেশ হু, আং সাল না হু, আং জালনাহু, ফায়া জেরে ফি, এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফায়া জের ফি, এক আলিফ টানিয়া পড়িতে হয়। লাম ইয়া জবর লা, ইয়া হরফে লিন, লাম ইয়া জবর লাই, হরফে লিন, ফি লাই, ফি লাই, লাম জবর লা, লাম জবর লা, লাইলা, লাইলা, তা লাম জেরে তিল, তা লাম জের তিল, লাইলাতিল, লাইলাতিল, ফি লাইলাতিল, ফি লাইলাতিল, কফ দাল জবর কদ কলকলা, কফ দাল জবর কদ কলকলা, র জের রি, রা জের রি, কদরি, কদরি, ওয়াকফ করিলে র কে সাকিন করিয়া পড়িতে হয়। অক্ফ করিলে র কে সাকিন করিয়া পড়িতে হয়। কদর, কদর, লাইলাতিল কদর, লাইলাতিল কদর, ফি লাইলাতিল কদর, ফি লাইলাতিল কদর, আনসালনাহু ফি লাইলাতিল কদর, أنزلناه في ليلة القدر ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, إنا أنزلناه في ليلة القدر আরেকবার, إنا أنزلناه في ليلة القدر কদর র হরফকে বলা হয় তাকরারে হরফ। কি বলা হয়? তাকরারে হরফ। অর্থাৎ বারবার উচ্চারণ। রর মধ্যে যখন সাকিন করা হবে তখন এটা দেড় গুণ উচ্চারণ হবে। কগুণ উচ্চারণ হবে? দেড় উচ্চারণ। কদর, বলুন তো, কদর, 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 কদর। কদর। এমনি ভাবে প্রত্যেকটা রকে উচ্চারণ করতে হবে। সামনে দেখুন, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। মিম আলিফ জবর মা, তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ামা, ওয়ামা,
হামজা দাল জবর আদ কলকলা হামজা দাল জবর আদ কলকলা র খাড়া জবর র একালিফ টানিয়া পড়িতে হয় র খারা জবর র একালিফ টানিয়া পড়িতে হয় আদর আদর কাফ জবর কা কাফ জবর কা আদর কা আদর কা ওয়ামা আদরাকা ওমা আদরাকা মিম আলিফ জবর মা একালিফ টানিয়া পড়িতে হয় মিম আলিফ জবর মা একালিফ টানিয়া পড়িতে হয় লাম ইয়া জবর লা ইয়া হারফে লিন লাম ইয়া জবর লাই হরফে লিন লাম জবর লা লাম জবর লা লাইলা লাইলা তা লাম পেশে তুল তা লাম পেশ তুল লাইলাতুল লাইলাতুল কাটো মা লাইলাতুল মা লাইলাতুল কফ দাল জবর কদ কলকলা قاف دال زبر قد قلقلا র জের রি را زر কদরি قدري ওয়াকফ করিলে র কে সাকিন করিয়া পড়িতে হয় অক্ষ করিলে রা কে সাকিন করিয়া পড়িতে হয় কদর কদ্র মা লাইলাতুল কদর মা লাইলাতুল কদ্র وما أدراك ما ليلة القدر وما أدراك ما ليلة القدر আরেকবার وما أدراك ما ليلة القدر লাম জবর লাম ইয়া জবর লা ইয়া হারফে লিন لام يا زبر لي حرف لين আবার কাটেন লাম ইয়া জবর লা ইয়া হারফে লিন لام يا زبر لي حرف لين লাম জবর লা لام زبر لا লাইলা লাইলা তা লাম পেশে তুল تا لام پیش تل লাইলাতুল লাইলাতুল কফ দাল জবর কদ কলকলা قاف دال زبر قد قلقلا র জের রি را زر কদরি قدري ওয়াকফ করিলে র কে কি করিয়া পড়িতে হয় অক্ষ করিলে রা কে সাকিন করিয়া পড়িতে হয় কদর قدر লাইলাতুল কদর লাইলাতুল কদ্র আরেকবার লাইলাতুল কদ্র খয়া জবর খয়া হারফে লিন খায়া জবর খাই হরফে লিন র মিম দুই পেশে রুম গুন্না করিয়া পড়িতে হয় রা মিম দুই পেশ রুম গুণা করিয়া পড়িতে হয় খয়রুম খাইরুম মিম নুন জেরে মিন গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় মিম নুন জের মিন গুণা করিয়া পরিষ্কার করিয়া পড়িতে হয় গুন্না ব্যতীত পরিষ্কার পরিষ্কার করিয়া করিয়া পড়িতে হয় শহীদ ভুল বর্ষ গুন্না করিয়া পরিষ্কার হয় না গুন্না ব্যতীত পরিষ্কার করি করিয়া পড়িতে হয়। খয়রুম মিন খাইরুম আমি শেষ না করতে তোমরা শুরু করলে কি বুঝবে আমি শেষ করলে শুরু করবে খয়রুম মিন খাইরুম মিন মিনের মধ্যে কোনো গুণা নাই হামজা লাম জবর আল হামজা লাম জবর আল ফাজের ফি ফাজের ফি আলফি আলফি শিন হা জবর শাহ শিন হা জবর শাহ র দুই জের রিন রা দুই জের রিন শাহরিন শাহরিন ওয়াকফ করিলে র কে সাকিন করিয়া পড়িতে হয় অক্ষ করিলে রা কে সাকিন করিয়া পড়িতে হয় শাহর শাহর আলফি শাহর আলফি শাহর খায়রুম মিন আলফি শাহর খাইরুম মিন
ألف شهر আরেকবার خير من ألف شهر তা জবর তা تا زبر تا নুন জা জবর নাস نون زا زبر نس তানাস تنس জা জবর জা زا زبر زا তানাজ্জা تنزا লাম লাম পেশে লুল لام لام پیش لل তানাজ্জালুল تنزل মিম জবর মা ميم زبر ما লাম খাড়া জবর লা চার আলিফ টানিয়া পড়িতে হয় لام خارا زبر لا চার আলিফ টানিয়া পড়িতে হয় মেলা মালা হামজা জের ই হামজা জের ই মেলা ই মালা কাফ জবর কা কাফ জবর কা তা পেশ তু তা পেশ তু মেলা ইকাতু মালাইকাতু তানাজ্জালুল মালাইকাতু তানাজ্জালুল মালাইকাতু ওয়াও রা জবর ওয়ার ওয়াও রা জবর ওয়ার রা ওয়াও পেশে রু এক আলিফ টানিয়া পড়িতে হয় রা ওয়াও পেশ রু এক আলিফ টানিয়া পড়িতে হয় ওয়ারু ওয়ার রু হা পেশ হু হা পেশ হু ওয়ারুহু ওয়ার রু ফায়া জেরে ফি এক আলিফ টানিয়া পড়িতে হয় ফায়া জেরফি এক আলিফ টানিয়া পড়িতে হয় হা আলিফ জবর হা এক আলিফ টানিয়া পড়িতে হয় হা আলিফ জবর হা এক আলিফ টানিয়া পড়িতে হয় ফিহা ফিহা والروح فيها والروح فيها আরেকবার والروح فيها تنزل الملائكة والروح فيها تنزل الملائكة والروح فيها বাজের বি بازر بي হামসা জাল জের ইস حمزة زال زير إذ বিইজ بإذ নুন জের নি نون زير مي বিইজনি بإذن রবা জবর রব رابا زبر رب বাজের বি بازر بي রব্বি ربي হামিম মিম জের হিম গুন্না করিয়া পড়িতে হয় حاميم ميم زير هم গুণা করিয়া পড়িতে হয় রব্বিহিম রব্বিহিম মিম নুন জের মিং গুন্না করিয়া পড়িতে হয় মিম নুন জের মিম গুণা করিয়া পড়িতে হয় কাফ লাম পেশে কুল কাফ লাম পেশ কুল লাম জের লি লাম জের লি কুল্লি কুল্লি হামসা মিম জবর আম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় হামজা মিম জবর আম গুণা ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় র দুই জের রিন রা দুই জের রিন আমরিন আমরিন ওয়াকফ করিলে র কে সাকিন করিয়া পড়িতে হয় অক্ষ করিলে র কে সাকিন করিয়া পড়িতে হয় আমর আমর মিন কুল্লি আমর মিন কুল্লি আমর বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর بإذن ربهم من كل أمر সিন জবর সা سين زبر سا লাম খাড়া জবর লা একালিপ টানিয়া পড়িতে হয় لام خارا زبر لا একালিফ
আলিফ টানিয়া পড়িতে হয় সালাম সালাম মিম দুই পেশে মুন গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় মিম দুই পেশ মুন গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় সালামুন সালামুন দর্শক বিন্দু ভাই বোনরা লক্ষ্য করুন, এখানে একটা অক্ষ চিহ্ন আছে কিফ। কি আছে? কিফ। এই কিফের উপরে 3টা ফোঁটা আছে। সালামুনের আগে দায়রার উপরে লাম আলিফ আরেকটি অক্ষ চিহ্ন আছে। এই 2টি অক্ষ চিহ্নের দিকে আপনারা খুবই লক্ষ্য করুন। এই 2টি অক্ষ চিহ্নের উপরে 3টা ফোঁটা রয়েছে। দায়রার উপর লাম আলিফের উপর 3টা ফোঁটা, কিফের উপরে 3টা ফোঁটা। এই 3টা ফোঁটা পাশাপাশি থাকার কারণ কি? এটা হচ্ছে ওয়াকফ মুআনাকা। জোরে বলেন কি বলা হবে? ওয়াকফ মুআনাকা। এই চিহ্নগুলি থাকলে বুঝবেন এখানে ওয়াকফ মুআনাকা। এই ওয়াকফ মুআনাকা হলে 2 জায়গার এক জায়গায় আমাদেরকে ওয়াকফ করতে হবে। আমরা পূর্বে আমরিন মধ্যে ওয়াকফ করেছি, তাই সালামুনের মধ্যে ওয়াকফ করব না। এটাই হচ্ছে ওয়াকফ মুআনাকার নিয়ম। এই নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে। তাই সালামুনের মধ্যে আমরা ওয়াকফ করি নাই। সামনে ফাজর পর্যন্ত আমরা পড়বো ওয়াকফ, ফাজরের পরে ওয়াকফ করব। বলুন আমার সাথে, সালামুন সালামুন হাজির হি হাজির হি ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া হিয়া হিয়া হাতা জবর হাত হাতা জবর হাত তা খাড়া জবর তা একালিফ টানিয়া পড়িতে হয় তা খারা জবর তা একালিফ টানিয়া পড়িতে হয় হাত্তা হাত্তা মিম তা জবর মা তো কলকলা মিম তা জবর মা তো কলকলা লাম জবর লা লাম জবর লা মাতলা মাতলা আইন লাম জের ইল আইন লাম জের ইল মাতলা ইল মাতলা ইল ফাজিম জবর ফাজ কলকলা ফাজিম জবর ফাজ কলকলা রাজের রি রাজের রি ফাজরি ফাজরি ওয়াকফ করিলে রকে কি শেষ কি করিয়া পড়িতে হয় অক্ষ করিলে রকে সাকিন করিয়া কলকলার সহিত পড়িতে হয় কলকলা হবে। শহীদ কি ভুল বলছো? রর মধ্যে কি কলকলা হয়? কলকলা না, শুধু ওয়াকফ করিলে রকে সাকিন করিয়া পড়িতে। আবার বলো, ওয়াকফ করিলে রকে কি করিয়া পড়িতে হয় অক্ষ করিলে রকে সাকিন করিয়া পড়িতে হয় ফাজর ফাজর মাতলা ইল ফাজর মাতলা ইল ফাজর হাত্তা মাতলা ইল ফাজর حتى مطلع الفجر هي حتى مطلع الفجر هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر আরেকবার سلام هي حتى مطلع الفجر সূরাতুল কদর আমরা হেজমতন শেষ করেছি। এবার তার তেলের সহিত মাসকে করব। সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। প্রায় আমাদের সকল মুসল্লির মুখস্থ আছে, কিন্তু অনেকের শুদ্ধ নেই। তাই যাদের শুদ্ধ নেই, আসুন আমাদের সাথে অনুশীলন করুন, ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। আর যারা কোরআন শরীফের মতন শিখতেছেন, রিডিং শিখতেছেন, তাদের মতন শিক্ষা হবে। বলুন আমার সাথে, সূরাতুল কদরি মাক্কিয়া সূরাতুল কদরি মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর إنا أنزلناه في ليلة القدر কদর قدر বলছিলাম র হচ্ছে তাকরার হরফ। র কি? তাকরার মানে বারবার উচ্চারিত হয়। জিব্বা র আর মাখরাজ হচ্ছে জিব্বার আগার পিঠ, তার বারবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া। যখন র সাকিন হয়ে যাবে তখন 1.5 গুণের মতো উচ্চারণ হবে, এর বেশি হবে না, যেহেতু র সাকিন।
আর এই র সাকিন করে উচ্চারণ করাটা একটু কঠিন। রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে এই রর উচ্চারণ মাস্কের জন্য প্রতিটি আয়াতের শেষে লক্ষ্য করেন যে আপনার র লেখা আছে। কি লেখা আছে? তাই রকে সাকিন করে পড়ার নিয়ম শেখার জন্য সূরা কদরে মাস্ক যথেষ্ট। বলুন আমার সাথে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেকবার, ইন্না وما أدراك ما ليلة القدر وما أدراك ما ليلة القدر. আরেকবার, وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. ليلة القدر خير من ألف شهر. আরেকবার, ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. আরেকবার, تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. এখানে আমরের মধ্যে আমরা ওয়াকফ করেছি, এটা ওয়াকফ মুআনাকা। সামনে সালাম থেকে শুরু করতে হবে। যদি আমরা আমরের মধ্যে ওয়াকফ না করি, সালামের মধ্যে ওয়াকফ করি, তাও করা যাবে, তবে রিভাইজ করা যাবে না। সালামুন না পড়ে হিয়া হাত্তা মাতলা সামনে পড়তে হবে। এই কথা মনে হয়। আমি আবার সালাম পর্যন্ত পড়বো এবার। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام. هي حتى مطلع الفجر. هي حتى مطلع الفجر. আরেকবার, هي حتى مطلع الفجر. ওয়াকফুল মুআনাকার এই নিয়ম আমাদেরকে স্মরণ রাখতে হবে। অনেকে আমরা ভুল করি, আমরা সালামুন পর্যন্ত ওয়াকফ করি, আবার রিভাইজ করি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা ঠিক না। ওয়াকফ মুআনাকার জন্য এই নিয়মটা নয়। ওয়াকফ মুআনাকা দেখেছে দুই জায়গার এক জায়গায় ওয়াকফ করে সামনেটা, যেটা পিছনে ওয়াকফ করলে সামনে মিলাই পড়তে হবে, অথবা সামনে ওয়াকফ করলে এর সামনে থেকে পড়তে হবে। আমি আরেকবার পড়তেছি। এবার আমরিন পর্যন্ত ওয়াকফ করব। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر.
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। দর্শকবৃন্দ, ভাই বোনরা, সূরাটি আমরা তারতিলের সহিত মাসকে শেষ করেছি। এবার আমরা হদর মাসকে করে মাখরাজ জারি করব। তবে আজকে মাখরাজ জারি হবে নাম্বার ছাড়া। আমরা পূর্বে নাম্বার শিখেছিলাম মাখরাজ মুখস্থ হওয়ার জন্য, সিরিয়ালি মুখস্থ রাখার জন্যই নাম্বারটা আমাদেরকে সাহায্য করেছিল। কিন্তু আজকে আমাদের নাম্বার জরুরি নয়, আমাদের হচ্ছে প্রতিটি হরফের স্থান জানা, কোন স্থান থেকে হরফটি আদায় হয়। তাই আমাদের মাখরাজ শিক্ষার্থীদের মুখস্থ হওয়ায় এখন আমরা নাম্বার ছেড়ে শুধু হরফ আর মাখরাজের স্থানটাই জারি করব, শিক্ষা দেব নাম্বার ছাড়া। বলুন এবার আমরা তারতিল মাসকে করে মাখরাজ জারি করব নাম্বার ছাড়া। সূরাতুল কদরি মাক্কিয়া। সূরাতুল কদরি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر। মাখরাজ জারি নাম্বার ছাড়া স্থান আর হরফ প্রথম উস্তাদের মুখে মুখে শিক্ষা হবে। আমার সাথে আমার শেষ হলো বলবেন। হামসা হলকের শুরু হইতে হামসা হা। হামজা হলকের শুরু হইতে হামজা হা। নুন জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। নুন জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। সূরাতুল কদরি মাক্কিয়া। সূরাতুল কদরি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر। আমরা নুন পর্যন্ত মাখরাজ জারি করেছিলাম, আজকে হামজা থেকে শুরু হবে। হামসা হলকের শুরু হইতে হামসা হা। হামজা হলকের শুরু হইতে হামজা হা। নুন জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। নুন জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। জা জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। নুন জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। নুন জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। হা হলকের শুরু হইতে হামসা হা। হা হলকের শুরু হইতে হামসা হা। ফা নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফাং। ফা নিচের ঠোঁটের পেট
সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ইয়া জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া ইয়া জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া লাম জিব্বার আগার কেনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম ইয়া জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া ইয়া জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম তা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো দাল তা তা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তো দাল তা লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম কফ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ কফ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ দাল জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো দাল তা দাল জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো দাল তা র জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া রং র জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র ওয়াও দুই ঠোঁট হইতে ওয়াও বামি উচ্চারিত হয় ওয়াও দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় মিম দুই ঠোঁট হইতে ওয়াও বামি উচ্চারিত হয় মিম দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় হামসা হলকের শুরু হইতে হামসা হা হামসা হলকের শুরু হইতে হামসা হা দাল জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো দাল তা দাল জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো দাল তা র জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া রং র জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র কাফ জিব্বারে গুড়া হইতে একটু আগে বাড়াইয়া
তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ কাফ জিব্বার হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ মিম দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় মিম দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম ইয়া জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া ইয়া জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আমরা তৃতীয় নম্বর আয়াত থেকে মাখরাজ জারি শুরু করব লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম ইয়া জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া ইয়া জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম আনোয়ার তুমি খেয়াল করো এই যে তুমি এই জিব্বার আগার কিনারা এইভাবে ধরবে আমি যেভাবে ধরছি দেখো জিব্বার আগার কিনারা এরপরে সামনের একটু টান দিবা উপরের করে একটু ইশারা করবা এক পাশের দেখো মুখের পাশের মধ্যে এই যে আনিয়াফ দাঁত এখান থেকে আনিয়াফ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া পাশের একটু তুমি তো একবার ওই দিকে উপরের দিকে মাথার দিকে দেখো সেদিকে কি দাঁত আছে নাকি সেদিকে দাঁত নেই এখানে জিভ সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এইভাবে দেখা ভাই সামনে দেখো তা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা তা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা বেশ এবার ঠিক হয়েছে লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া
লাম লাম জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ দাল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা দাল জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা র জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া রং র জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র খ হলকের শেষ হইতে ওয়াইন খ খ হলকের শেষ হইতে ওয়াইন খ ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া র জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া রং র জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র মিম দুই ঠোঁট হইতে ওয়াও বা হ্যাঁ ঠিক আছে মিম দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় মিম দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় নুন জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন হামসা হলকের শুরু হইতে হামসা হা হামসা হলকের শুরু হইতে হামসা হা লাম জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিহ্বার আগার কিনারা সামনের উপরে এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম ফা নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা নিজের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ফা শিন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া শিন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া হা হলকের শুরু হইতে হামসা হা হা হলকের শুরু হইতে হামসা হা র জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র তা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা তা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল
তা নুন জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন যা জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন যা জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন সা লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম মিম দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় মিম দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম আনোয়ার তুমি খেয়াল করো, তুমি দেখেছো এক পাশ মানে তুমি একদম মাড়ির দাঁতের দিকে দেখাচ্ছ, মাড়ির দাঁতের দিকে না, আমার দিকে লক্ষ্য করো। এই যে মুখের এক পাশ কোথায়, এখানে কাছে একবারে এখানে, তুমি একবার এখানে দেখলে তো মাড়ির দিকে চলে যাবে। মাড়ির দিকে না নিয়ে মুখের এক পাশে মানে তোমাকে বলেছিলাম যে আনিয়াব সানায় ওলিয়ার পরে হেরবা আনিয়াবের পাশেই এইখানে দেখাইতে হবে, এত দূরে দেখাবে না। দর্শকবৃন্দ ভাই বোনেরা, সময় শেষ হয়ে যাওয়ায় আমরা আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।